তুমি কি জানো, একমাত্র একটি বাক্য যেটা পাহাড় সম পাপ ধুয়ে দিতে পারে, যেটা কিয়ামতের দিন অন্ধকারের মাঝে আলো হয়ে দাঁড়াবে, সেই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই একটি বাক্যই তাওহীদের মূল, আর এই তাওহীদ ছাড়া ইসলামের কোনো ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৩ বছর মক্কায় ছিলেন। সে সময় কোনো নামাজ ফরজ হয়নি, কোনো রোজা আসেনি, হজ ছিল না, জাকাতও নয়। তাহলে তিনি এই ১৩ বছর কি শেখাতেন? তিনি শেখাতেন তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এই বাক্যকে না বুঝে, না মেনে, না বিশ্বাস করে তুমি যতই নামাজ পড়ো, দান করো, হজ করো, সবই ব্যর্থ। একবার এক সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ হৃদয়ে বিশ্বাস করি, তাহলে কি জান্নাত পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ। আজ আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সত্যিই কি মানি? আজ অনেকেই কবরের সামনে গিয়ে বলে, হুজুর আমাকে বাঁচান। কেউ মানত করে, আল্লাহ না শুনলে হুজুরের ওরসে গিয়ে বলবো। কেউ গাছের নিচে ধূপ দেয়, কেউ পাথর ছুঁয়ে দোয়া করে। এটাই শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছিলেন, যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তা অন্তর থেকে বিশ্বাস করবে, সে জান্নাতে যাবে। কিন্তু যদি এই বাক্য বলেও তুমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাও, তাহলে এই বাক্যটি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু মুখের কথা নয়, এটা হলো হৃদয়ের ঘোষণা। এটি প্রতিজ্ঞা, আমি কারো কাছে মাথা নত করব না। কেউ আমার দুঃখ কষ্ট দূর করতে পারবে না, শুধু আল্লাহ ছাড়া। এই বাক্য মানুষকে অন্ধকার থেকে আলোয় আনে, ভয় থেকে সাহসে, দাসত্ব থেকে মুক্তিতে। এটিই ছিল নবীদের দাওয়াত। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকলেরই মূল বার্তা একটি, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তুমি আজ সত্যিকার অর্থেই এই বাক্যে বিশ্বাস করো, তবে তুমি শিরকের জাল ছিঁড়ে ফেলবে, মানব উপাসনার সব দুঃখ থেকে বের হয়ে আসবে। তুমি ফিরে আসবে তোমার একমাত্র রবের দিকে। আজই নিজের অন্তরকে প্রশ্ন করো, আমি আসলেই বিশ্বাস করি তো লা ইলাহা ইল্লাল্লাহ? আল্লাহ আমাদের অন্তরকে তাওহীদে পরিপূর্ণ করে দিন। আল্লাহ আমাদের জবানকে, আমাদের অন্তরকে এই বাক্য দিয়ে জীবিত রাখুন, আর এই বাক্য দিয়ে মৃত্যু দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চাবি, মুক্তির পথ। আমিন।